বিসমিল্লাহির রহমানির রহিম। 30শে নভেম্বর 2024 ভারতের পশ্চিমবঙ্গের এবং আসামের কয়েকটি মিডিয়াতে বলেছিল যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম দখল করার জন্য। তো এটা নিয়ে অনেক আলোচনা হলো, কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম যে পুরো বাংলাদেশ কিন্তু ভারত দখল করতে চায় না। রহস্যটা হলো এইখানে। কেন জানেন? তার আগে একটা কথা বলে নিই। 1947 সালে যখন এই ব্রিটিশরা আমাদের এই অঞ্চলে উপমহাদেশ ভাগ করে যায়, তখন কিন্তু মুর্শিদাবাদ এবং মালদহ জেলা কিন্তু আমাদের পূর্ব পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়েছিল, আর খুলনা দিয়ে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের সাথে। কিন্তু কলকাতা থেকে ট্রেন আসামে বা জলপাইগুড়িতে যাওয়ার জন্য যে পথের উপর দিয়ে যাবে সেটা হলো মুর্শিদাবাদ এবং মালদহ, যার কারণে আবার ভারত সরকারের অনুরোধে এই মুর্শিদাবাদ এবং মালদহ পূর্ব পাকিস্তান থেকে কেটে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করা হয়েছে। তার বিনিময়ে আবার ভারতে পাঞ্জাবের পশ্চিম দিকে ওই দুইটা জেলাকে পশ্চিম পাকিস্তানকে দিয়ে দিয়েছে। এই হলো মূল রহস্য। আর খুলনা তারা নেয় নাই, খুলনা বাংলাদেশের সাথে দিয়ে দিয়েছে। তার কারণটা ছিল, আজকে যে খুলনা জেলা, তখন ছিল খুলনার 3টা সাব ডিভিশন। 3টা সাব ডিভিশনের মধ্যে 2টার মধ্যে হিন্দু বেশি, একটার মধ্যে হিন্দু কম, মুসলমান বেশি। এই কারণে ওরা হিসাব নিকাশ করে ওদের নিজেদের স্বার্থে ওরা খুলনা বাংলাদেশের সাথে দিয়ে দিছে, পূর্ব পাকিস্তান দিয়ে দিছে। আর একটা ঘটনা আছে, এই যে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা শুনেন না, কোচবিহার কিন্তু আলাদা একটা রাজ্য ছিল, করদ রাজ্য যেটাকে বলে, ত্রিপুরার মতন। কোচবিহার অনেক দিন পর্যন্ত স্বাধীন ছিল, সম্ভবত 56 বা 62 সাল পর্যন্ত এরা নিজেরাই নিজেদের শাসন করত। পরবর্তীকালে এই কোচবিহার কিন্তু আসার কথা ছিল বাংলাদেশের সাথে, কিন্তু কোচবিহার পরে ভারতের সাথে সংযুক্ত হয়ে যায়, কারণ কোচবিহারের উপর দিয়ে আসামে ট্রেন যাওয়া আসা করে, ওদের পণ্য আসামে বা 7 সিস্টারে যায়। আসেন আপনি ত্রিপুরা। এই ত্রিপুরার যিনি রানী ছিলেন, তিনি তখনকার দিনে ঢাকাতে 3 দিন ছিলেন ত্রিপুরাকে পূর্ব পাকিস্তানের সাথে সংযুক্ত করার জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো, ভারতে হিন্দুদের মতন এত চৌকসটা আমাদের এই মুসলমানদের মধ্যে ছিল না। জিন্নার কথা বাদই দিলাম, উনি পশ্চিম পাকিস্তানে, উনি আমাদের অঙ্গ সঙ্গ জানেন না। আমাদের এই অঞ্চলে যারা লিডার ছিলেন, তারা এতটুকু দূরদর্শী সম্পন্ন নেতা ছিলেন না যে কি আগামী দিনে কি হবে। রানী 3 দিন পর্যন্ত ঢাকাতে ছিলেন। মুসলিম লীগের নেতারা ওনাকে সান্ত্বনাও দিতে পারেন নাই, ভালো একটা কথাও বলতে পারেন নাই, যার কারণে তিনি এই ঢাকা থেকে গিয়ে পরে নেহেরুর সাথে চুক্তি করে এই ত্রিপুরাকে ভারতের সাথে যুক্ত করে। কারণ ত্রিপুরার 3 দিকে হলো বাংলাদেশ। এই কারণে ত্রিপুরার সব কিছু ছিল, ত্রিপুরার মহারাজাদের উঠা বসা খাওয়া পড়া সব এই বাংলাদেশের সাথে। আমরা ব্যর্থ হয়েছিলাম তখন পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান নেতারা ত্রিপুরাকে আমাদের সাথে সংযুক্ত করতে। আরও একটি ঘটনা বলি, এই যে সিলেট জেলাতে গণভোট হয়েছিল যে সিলেট জেলা কি আসামের সাথে থাকবে না পূর্ববঙ্গের সাথে থাকবে। সেই গণভোটে মেজরিটি ভোট পেয়েছে যে এরা পূর্ববঙ্গ বলতে পূর্ব পাকিস্তানের সাথে থাকবে, যেটা আজকে বাংলাদেশের সাথে থাকবে। এই গণভোটের পরেও জওহরলাল নেহেরু, যে করিমগঞ্জ একটা জায়গা আছে আসামের, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং বদরপুর, এই জায়গাটা তিনি অনেকটা জোর করে পূর্ব পাকিস্তান থেকে কেটে নিয়ে তিনি আসামের সাথে সংযুক্ত করেছেন, জোর করে অনেক সময় ফোর্স পাঠিয়ে। এর কারণ কি জানেন? এর কারণ হলো, ত্রিপুরা থেকে ভারতের অন্যান্য অংশে যাওয়ার জন্য বা ত্রিপুরা থেকে আসাম হয়ে জনগণ অন্য কোথাও যাওয়ার জন্য আর কোনো পথ নাই। কারণ করিমগঞ্জ, হাইলাকান্দি, বদরপুর যদি পূর্ব পাকিস্তানের সাথে পড়ে যায় বা সংযুক্ত হয়, তাহলে ত্রিপুরার মানুষ আর ভারতের কোথাও যেতে পারবে না, তারা ল্যান্ডলক হয়ে যাবে। এই জন্য গণভোটে জিতার পরেও ভারত সরকার জোর করে নিয়ে গেছে নেহেরু সাহেব। এই হলো আমাদের মানচিত্রের একটা সংক্ষিপ্ত ইতিহাস। দীর্ঘদিন তো আমরা ভালোই ছিলাম। ভারত কোনোদিনই বলে নাই যে বাংলাদেশকে দখল করবে। 75-এ বঙ্গবন্ধু মারা গেছেন, তারপরে 81-তে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব মারা গেছেন। কখনো ভারত এইসব উত্তাল দিনগুলো তো বলে নাই বাংলাদেশ দখল করবে, ভারতের জনগণও বলে নাই। আজকে হঠাৎ করে কেন আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামটা দখল করতে চায়? এর কারণটা হলো, পার্বত্য চট্টগ্রামের বেশিরভাগ মানুষ হলো উপজাতি। ভারতের ধারণা যে এই উপজাতিরা হিন্দুদেরকে সমর্থন করবে, ভারতকে সমর্থন করবে। এখানেও তাদের একটা রাজনৈতিক ভুল আছে। পার্বত্য চট্টগ্রামের আমাদের যে বাসিন্দারা, এদের মধ্যে হিন্দু আচার পালন করে শুধু যারা ত্রিপুরী যারা, তারা হিন্দু আচরণ পালন করে। আর বাকিরা হলো চাকমা যারা বা অন্যান্য মুরং টুরং যারা, এরা হয় বৌদ্ধ না হয় এরা খ্রিস্টান।
বা কেউ জড় প্রাণীর বা জড় পদার্থের এরা পূজা করে। এখন তাদের ধারণা যদি তারা পুরো এই পার্বত্য চট্টগ্রাম তা জোর করে দখল করতে পারে, তাহলে তারা চট্টগ্রাম বন্দরটা ব্যবহার করবে। আর এই চট্টগ্রাম বন্দর ব্যবহার করে যে আমাদের খাগড়াছড়ির পাশে যে রামগড় উপজেলা, রামগড়ের পাশে যে সাবরুম, ভারতের ত্রিপুরা রাজ্যের শেষ রেল স্টেশন সাবরুম শহর, একটা সাব ডিভিশন, এই সাবরুমের এখান দিয়ে তারা চট্টগ্রাম পোর্ট থেকে পণ্য নিয়ে তারা তাদের সেভেন সিস্টারে পণ্যগুলো সহজে পৌঁছাতে পারবে, জনগণ কম মূল্যে এবং কম সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো পাবে। এই হলো তাদের মূল পরিকল্পনা। এই কারণে তারা পার্বত্য চট্টগ্রাম বা চট্টগ্রামটাকে তারা তাদের দখলে নিতে যায় এবং তাদের কিছু কিছু বুদ্ধিজীবী, পুরো ভারতবর্ষের কথা বলি না, পশ্চিমবঙ্গ বা আসামের কিছু কিছু বুদ্ধিজীবী বলতেছে যে বাংলাদেশের চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামটা যেন ভারত জোর করে দখল করে। কিন্তু মজার বিষয় সেটা হলো যে তারা পুরো বাংলাদেশটা দখল করতে বলে না। তারপরে দেখবেন ভারতের দিকে যদি বলে যে ঠিক আছে তোরা আমাদের পুরো বাংলাদেশটা ভারতের সাথে সংযুক্ত করে নাও, এরা করবে না। রহস্য এখানে। কারণটা কি? কারণটা হলো বাংলাদেশে 20 কোটির উপরে মুসলমান আছে। ভারত বাংলাদেশকে ভারতের মানচিত্রের সাথে সংযুক্ত করে 50 কোটি মুসলমান ভারতের সীমানার মধ্যে থাকুক, এটা ভারত চাইবে না। রাজনীতির সূক্ষ্ম প্যাচ, সূক্ষ্ম মার প্যাচটাই হলো এখানে। এই কথা আবারও বলি, আমাদের বাংলাদেশের অনেক মুসলমানরা এই রাজনীতিটা বুঝতে চায় না। তারা মনে হয় ভারত বাংলাদেশ দখল করবে। আরে ভাই, ভারত জীবনেও বাংলাদেশ দখল করবে না। ভারত যদি দখল করে পার্বত্য চট্টগ্রাম দখল করবে, খুলনার এই অঞ্চল দখল করবে যেখানে হিন্দু অধ্যুষিত। কোনোদিনও ভারত পুরো বাংলাদেশ দখল করবে না, করবে না, করবে না। তারা আর 20-22 কোটি মুসলমান নিয়ে তারা আর তাদের আর মাথা চায় না। যেগুলো আছে ওগুলাকে তারা শাসন সংরক্ষণ করে মোটামুটি পলিসি তারা শাসন করতেছে। আবার 22 কোটিকে শাসন করার ক্ষমতা ভারতের নাই। তাহলে ভারত একটা অশান্তির রাষ্ট্র হবে চিরদিন, কিয়ামত পর্যন্ত ভারত একটা অশান্তির রাষ্ট্রে পরিণত হবে। এটা ভারত বুঝে। এই কারণে তারা পুরো বাংলাদেশকে ভারতের সাথে সংযুক্ত করতে চায় না। ধন্যবাদ সবাইকে।